এটা নিয়ে বলাটা আমার পক্ষে একটু অস্বস্তিকর, কিন্তু আমাদের বেশ কিছু দর্শক, নিয়মিত দর্শক, তারা বলছেন এটা নিয়ে আপনি বলুন, আপনার বলা দরকার, বা তুমি বলো, তুই বল, এরকম অনেকে বলছেন, তাই বলছি। এই আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল, আমরা যে অনুষ্ঠান করি এখানে, আপনারা যা নিয়মিত দেখেন, আমাদের তো এক একটা অনুষ্ঠানের পর, এক একটা রাজনৈতিক বিষয় অনুষ্ঠানের পর এক একটা রাজনৈতিক দলের সমর্থকরা, বোঝাই যায় তারা সমর্থক, তাদের অবস্থান থেকে, ভাষা থেকে তারা আমাদের গালিগালাজ করেন। কখনো যারা তৃণমূল বিরোধী, তারা আমাদের চটি চাটা বলে গালাগালি দেন। কখনো যদি আমাদের কোনো প্রোগ্রাম মনে হয় যে খুব কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা আমাদের অন্যভাবে গালাগালি দেন। আমি আজকে একটা কথা খুব স্পষ্ট করে বলছি, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন, খুব ভালো, দেখতে থাকুন। আমরা এই ধরনের গালাগালির বা ব্যাজস্তুতির আমরা পরোয়া করি না, পরোয়া করি না। আমার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল আজ থেকে ৩৯ বছর আগে, ১৯৮৬ সালে আনন্দবাজার পত্রিকার ট্রেনি জার্নালিস্ট হিসেবে। আমার শিক্ষা শরৎচন্দ্র সুর ইনস্টিটিউশন বলে একটা পূর্ব কলকাতার সাধারণ অনামী স্কুলে, ক্লাস 10 পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পর্যন্ত সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর আমি আইআইটি খড়গপুরে কিছুদিন পড়েছিলাম, প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্স অনার্স পড়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়তাম পিওর ফিজিক্সে। সেই সময় পড়তে পড়তে আমি আনন্দবাজার পত্রিকার ট্রেনিং জার্নালিস্ট হিসেবে জয়েন করি ১৯৮৬ সালে। ১৫ বছর সেখানে কাজ করার পর আমি টেলিভিশন সাংবাদিকতায় চলে যাই। তো সাংবাদিকতা লোকে তো ছোটবেলাতেই শেখে। যখন আমরা শিখতাম, তখন আমাদের যারা শিক্ষক ছিলেন, আজকে নাম করছি, এডিটোরিয়ালে ছিলেন গৌরকিশোর ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল বসু ছিলেন আমাদের চিফ অফ ব্যুরো, আমাদের চিফ রিপোর্টার ছিলেন সুদেব রায়চৌধুরী। আমার সিনিয়র সাংবাদিক যারা ছিলেন, তাদের নাম করছি না, তারা এখনো সকলেই আছেন। তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। অভিক সরকার ছিলেন আমাদের সম্পাদক সকলের উপরে। এই শিক্ষার একটা মূল অংশ ছিল এই যে, সাংবাদিক হিসেবে যদি সকলেই, সব রাজনৈতিক দলই, সব পক্ষই তোমার নিন্দা করে, তোমাকে আক্রমণ করে, তাহলে বুঝতে হবে তুমি ঠিক কাজ করছো। কারণ তোমার কাজ রাজনৈতিক দলে পদলেহন করা নয়, তোমার কাজ রাজনৈতিক দলকে, সরকারকে, কর্তাদের খুশি করা নয়। তুমি উল্টো পক্ষে আছো, তুমি সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরবে। সেই কণ্ঠস্বরকে তুলে ধরার জন্য আমরা বেতন পেতাম সাংবাদিক হিসেবে। আজকের সাংবাদিকতা অনেক বদলে গিয়ে থাকতে পারে, কিন্তু আমি ৪০ বছর আগে শুরু করা সেই ধারাই বহন করে চলেছি এবং চলবো যতদিন ফোর্থ পিলার উইথ দ্য পিপল থাকবে। আপনারা আমাদের গালি দিতে পারেন, যা খুশি বলতে পারেন, আজকে পরেও বলতে পারেন, আগেও বলেছেন, তাতে আমরা আমাদের পথ থেকে সরবো না। আমাদের যেটা ঠিক মনে হবে সেটাকে ঠিক বলবো, যেটাকে ভুল মনে হবে সেটাকে ভুল বলবো। আমরা তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিআইএম, কোনো দলের থেকে একটা পয়সা কোনোদিন আমি নেব না। অতি সামান্য সাধারণ মানুষের দানে ফোর্থ পিলার উইথ দ্য পিপল চলে। যদি সেটা সেভাবে চলতে পারে তো চলবে, নয়তো চলবে না। আপনাদের নিন্দা স্তুতি আমরা শুনবো সবই, এটা পরোয়া না করে আমাদের যা কথা বলা সেটা বলে যাব। গালাগালি দিতে চান দিন, কখনো যখন মনে হবে যে তৃণমূলের বিরুদ্ধে বলছি, তখন বলবেন, দারুণ প্রশংসা করবেন বিজেপির লোকেরা। আর যখন মনে হয় বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের পক্ষে বলছি, তখন মনে হবে চটি চাটা বলবেন। যা খুশি বলুন, যা খুশি বলুন, বলতে থাকুন। আমরা আমাদের পথ থেকে সরবো না, এই স্পষ্ট কথাটা জানিয়ে আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজকে নিজেদের সম্পর্কে যে কথাটা বলতে বাধ্য হলাম, সেটা বারবার বলবো না, কিন্তু আশা করি যারা এটা শুনছেন এবং শুনবেন ভবিষ্যতে, তারা এটা মাথায় রাখবেন। নমস্কার।